আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি আমার সবজি খামারে কাজ করছি। আমার সবজি খামারে রয়েছে আপনার পুঁই শাক, বেগুন, আচ্ছা, কুমড়া, পেঁপে, আচ্ছা, তারপরে কলা সহ ওখানে মিষ্টি শাক আছে, ঝাল আছে। ওই ওই পারে যাই, ওপারে কিছুটা আখ আছে ওপারে। এই যে আমার বেগুন গাছে সুন্দর একটা বেগুন ধরেছে। এটা হলো আপনার কাঁটাবিহীন বেগুন। এই বেগুন খেতে খুবই সুস্বাদু। আপনাদের সকলকে দাওয়াত থাকলো আমার বেগুন নেওয়ার জন্য, খাওয়ার জন্য ফ্রি। দেশীয় উন্নত জাতের ওল, এই যে কয়েকটা ওল আমি লাগিয়েছি। হ্যাঁ, এই ওলগুলা আরো কয়েক মাস পরে কার্তিক অগ্রহায়ণ মাসে এই ওলগুলা বড় হবে এবং খাওয়া যাবে। খামারে কিছু আখ আছে। এই আখগুলা হলো আপনার গ্যান্ডারি আখ, খুবই উন্নত জাতের আখ। এই আখগুলা মিষ্টি হবে, কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয় নাই। হয়তো বা শীতকালে এগুলা খাওয়া যাবে। হ্যাঁ, যেটা হলো মিষ্টি শাক, এই শাকগুলো ডাটা খাওয়া যায়। আমাদের দেশে এগুলোতে সাধারণত কাটুয়া শাক বলে। কাটুয়া শাক খুবই মিষ্টি এবং সুস্বাদু। আমার গ্রামের থেকে আমার বাঁশের ঝাড় আছে, অর্থাৎ বাঁশের বাগান, সেখান থেকে বাঁশ কিনছি আমি এনে এইগুলাকে সুসজ্জিতভাবে একটা বান দিয়েছি এবং এই বানে আপনার এখানে সিম উঠছে, দেশি উন্নত জাতের সিম। এই সিমগুলা সিজন এখনো হয় নাই, 2-3 মাস পরে এই সিমগুলা ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। হ্যাঁ, বাড়ির পাশে, বসত বাড়ির আশেপাশে ভরে তুলো গাছে গাছে, সবজি গাছে আমি ভরে তুলেছি। শুভ কামনা রইল। এটাকে চাল কুমড়ো বলে। এই কুমড়ো দিয়ে বড়ি তৈরি করা হয়। বড়ি অর্থাৎ কুমড়ো এবং হলো আপনার কালাইয়ের বড়ি, যেটা সেটা শীতকালে হয়। শীতকালে খুবই সুস্বাদু খাবার, বাঙালিদের মুখরোচক খাবার এই কুমড়োর বড়ি। এখানে আমার বেশ কয়েকটা কুমড়ো হয়েছে। আমাদের কোনো বন্ধু বান্ধবের লাগলে ওই সময় যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। অল্প করে তরকারিতে দিলেই খুব